আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো পটলের খোসা দিয়ে ভর্তা। এর জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে গরম পানি করে নিব। এতে দিয়ে দিব পটলের খোসাগুলো, সাথে দিয়ে দিব 4-5টা মরিচ। এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তারপর একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এতে দিয়ে দিব অল্প কয়েকটা বাদামগুলো একটু ভেজে ভালো করে নেড়েচেড়ে ভেজে আমি নামিয়ে নিব। এখন তাওয়াতে আমি একটু তেল দিয়ে নিব অল্প করে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, কিছু খোসা ছাড়ানো রসুন দিয়ে মোটামুটি একটু ভেজে নিব। একদম বেশি লালও করব না, মোটামুটি লাল হলে আমি একটু ব্রাউন কালার চলে আসলে আমি এগুলো নামিয়ে রাখবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ছাঁকনিতে ছেঁকে রাখা পটলের খোসা এবং মরিচ। এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিব। এই তো আমার পটলের খোসা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একটা পাটায় নিয়ে বেটে নিব। প্রথমে আমি নিয়েছি বাদামগুলোকে। বাদামটা একটু শক্ত, গরম গরম থাকতে এটা একটু বাটতে সুবিধা হয়, এই জন্য আমি আগে এটা বেটে নিলাম। বাদাম বাটা হয়ে গেলে দিয়ে দিব পটলের খোসাগুলো। এখন এগুলোকে আমি ভালো করে বেটে নিব। পটলের খোসাগুলো বাটা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন। এখন পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। সবগুলো বাটা হয়ে গেলে এগুলো একটু মোটামুটি বাটা হয়েছে, মানে অর্ধ ভাঙা হয়েছে। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করব। আমি আগেই লবণ অ্যাড করিনি, তার কারণ হচ্ছে প্রথমে পরিমাণটা বোঝা যায় না, বাটার পরে অনেকটাই কমে যায়, যার কারণে লবণটা আমি পরেই দিলাম, না হয় লবণ বেশি হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে মেখে আমি এবার ফাইনাল করে একটু ভালো করে বেটে নিব। এই তো আমার ভর্তা বাটা হয়ে গেল। এ পর্যায়ে লবণ চেখে দেখবো যে লবণ হয়েছে কিনা। আমার লবণটা পারফেক্ট ছিল। এই তো আমার ভর্তা রেডি। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেল। এই যে আমার ভর্তার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।